মেলার থেকে কম দামে অনেক কিছু কেনাকাটা করলাম। সব কিছু থাকবে এই ভিডিওতে, অনেক কিছু দেখতে পারবেন মেলার থেকে কি কি কেনাকাটা করলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন। আমার ভিডিওতে ওয়াচ টাইম আসে না, ওয়াচ টাইম দিবেন। 2-1 মিনিট দেখে আমাকে কমেন্ট করবেন না, ভিডিও টেনে টেনে দেখবেন না প্লিজ আপু ভাইয়ারা। আপনারা যদি ইউটিউবার হয়ে থাকেন আমাকে 24 ঘন্টা সময় দিবেন। ফলো দিলে ফলো ব্যাক করতে হয় 24 ঘন্টা পরে। বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আপনাদের চ্যানেলে ঘুরে আসার জন্য। চলে আসছি পাকের ঘরে। পাকের ঘরে এসে অনেকগুলো হাঁড়ি পাতিল হয়েছে, নাস্তা খাওয়ার পরে সেগুলো ধুয়ে নিচ্ছি। ভাবতেছি আজকে কি রান্না করব। বারিন্দার ভিতরে একটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছে, আর এটা পালতে পালতে অনেক বড় করে ফেলছি। আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তো কেটে নিলাম। নিজের হাতে লাগানো গাছের তরকারি খেতেই অনেক মজা। তো যেখানে একটা গাছেই কিন্তু গাছটা অনেক বড় হয়েছে, একবেলা ভীষণ সুন্দর হয়ে গেছে খাওয়া দাওয়া। তো বারিন্দার থেকে চলে আসছি, আসার পরে ভাত বসিয়ে দিচ্ছি। এর মাঝে শাকগুলা ধুয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের সাথে আমি অনেক কথা বলতে ভুলে যাই, আপনারা একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, আমাকে ওয়াচ টাইম দিবেন। একটা মানুষ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট প্রয়োজন, আপনারা আমার সাপোর্ট দিবেন। আমি সবার ভিডিও দেখি ফুল ওয়াচ করে, লাইক কমেন্ট করে, ফলো দিয়ে। আমার ভিডিও দেখে 1 মিনিট 1 সেকেন্ড 2 সেকেন্ড আমার ভিডিওতে কোনো ওয়াচ টাইম আসে না। আপনারা যারা যারা ভিডিও বানান সবাই তো জানেন, একটা ভিডিও বানাইতে 2-3 দিন সময় লাগে, আর অনেক খাটাখাটনি করতে হয় ভিডিওর পিছনে। একটা ভিডিও তৈরি করতে তো প্রচুর পরিশ্রম তো আছেই। তাছাড়া আমার ভিডিও, আমি যদি কারো ভিডিও না দেখি আমার ভিডিও কেউ দেখবে না। সারাক্ষণ প্রচুর মানুষের ভিডিও দেখতে হয়। প্লিজ আপু ভাইয়ারা ফুল ওয়াচ করে দেবেন, ভিডিও 2-1 মিনিট দেখবেন না। আমার চ্যানেলের জন্য ক্ষতি, আপনার চ্যানেলের জন্য প্লিজ। এর মাঝে আমি সব মশলা দিয়ে কষিয়ে নিছি, আর একটু টমেটো দিয়ে দিছি। এখন দিয়ে দিছি আলু, আর ছড়া, কচুর গাডি, ছড়া যে যাই বলেন সেগুলাই দিয়ে দিছি। ভাপ দিয়ে নিছি আগে পরিষ্কার করে ধুয়ে। এখন দিয়ে দিছি পানি, আমার যতটুকু পানি লাগবে আমি অতটুকু পানি দিয়ে দিছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব, চিংড়ি মাছও দিয়ে দিছি। এই যে রান্না হয়ে গেছে, একটু মাখা মাখা হলে তারপরে নামিয়ে নিব। এই তরকারিটা আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে। আনাপ সাদিদও খেতে পছন্দ করে, যে ভিজলা ভিজলা লাগে, গলায় দিলে নাই হয়ে যায়, ভীষণ ভালো লাগে। এখন আরেকটা তরকারি রান্না করব, পেঁয়াজ বাদামি কালার করে নিব। এখানে 2-3 দিনের ভিডিও একসাথে করা। আমি একটা ভিডিও তৈরি করি 2-3 দিন লাগাইয়া, এখান থেকে একটু নেই, ওখান থেকে একটু নেই, এরকম করে তারপর আমি ভিডিও বানাই। এখানে যে পাবদা মাছ ভুনা করব, পুরোটার ভিডিও করতে পারি নাই, মোবাইলে সমস্যা হইতেছিল, ক্যামেরা হয় না আর কি, ভিডিও হয় না, এই জন্য পুরোটা করতে পারি না, কিছুটা করছি। মশলা কষে এখন যে দিয়ে দিছি পাবদা মাছ। এই মাছগুলো আরেকবার রান্না করছিলাম, ভালো লাগছে সাজিদের আব্বু, তার জন্য আবার নিয়ে আসছে মাছগুলো। ডিমওয়ালা মাছ, ভীষণ ভালো লাগে পাবদা মাছ। এখন শুক্রবার, আনাফে বলতেছে মেলায় যাবে, অনেকে কিছু কেনাকাটা করবে, ওর কিছু কেনাকাটা বাকি আছে, তো চলে আসছি মেলায়। তো আপনারাও আমার সাথেই থাকেন। আজকে মেলার থেকে কম দামে, একদম সীমিত দামে কি কি কেনাকাটা করি সব কিছুই থাকবে এই ভিডিওতে আপনাদের সাথে। আমার সাথে আপনারাও থাকেন, আর আপনাদের সাথেও আমি থাকবো প্লিজ আপু ভাইয়ারা। তো যেখানে আসছি, আসার পরে জানাবে এগুলো দেখতেছে, ও কী কী কেনাকাটা করবে সেগুলো দেখতেছে। আর এটা শুক্রবারের মেলা, এমন কোনো জিনিস নাই এই মেলাতে যে না আছে, সব কিছুই আছে। এই পর্যন্ত যেই প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আছেন, প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, কোথাও যাবেন না, কমেন্ট করে যাবেন। আপনাদের বাড়িতে ঘুরে আসার আমাকে সুযোগ করে দিয়ে তারপরও যাবেন। বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আপনাদের বাড়িতে বেড়াতে কীভাবে যাব বলেন?
তো এখানে অনেক কিছু দেখে ফেললাম, ওই যে আনাফে যেগুলা যে কি বলে ফুলাইতেছে সাবানের ফেনাগুলা। এখানে আবার অনেক জিনিসপত্র আছে ঘরের, মানে পাকের ঘরের, যে প্লেট, চামচ, খুসুন, তাওয়া, বাটি, বিভিন্ন ধরনের আইটেম আছে। এত সুন্দর সুন্দর জিনিস আপনি মার্কেটে যা পাবেন এখানে গেলে তাই পাবেন, সব কিছু আছে। দেখেন কি নাই বলেন, সবই আছে। আমরা যেই জায়গায় থাকি এখানে সপ্তাহে 7 দিন মেলা হয়, অনেক কিছু পাওয়া যায় এখানে। তো মাঝে মধ্যে যাওয়া হয়, যে দেখা যায় টুকটাক যা যা লাগে সব কিছু আমি নিয়ে আসি। আর আমাদের বাড়ির একদম কাছে, তো ওই জন্য যাওয়া হয়। আর আনাফেও যাইতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে নদীর পাড়ে। আর এই যে এই বাটি বাটি না বোল কি জানি, যাই হোক, এগুলো 100 টাকা। অনেক সুন্দর লাগতেছে, ডিমের মতো গোল ও সাধারণ লাগতেছে। আর ওখানে বিভিন্ন ধরনের জগ আছে, জালি আছে, বক্স আছে, মানে এখানে কম দামের থেকে বেশি দামে পর্যন্ত সব কিছু আছে। আর এখানে যে দেখেন মিষ্টি কুমড়া, হলুদ মরিচ রাখে, সেই মিষ্টি কুমড়া অনেক ভালো লাগতেছে। তো আমি দেখতেছি আর হচ্ছে কি কেনাকাটা করবো ভাবতেছি। আর হচ্ছে আনাফও একটু দেখতেছে, আমাকে বলে একটু ক্যামেরা বন্দি করো। তো ওরে সব একটু ক্যামেরা বন্দি করে নিলাম। দেখেন করে কেন, এটা মুখের ভিতরে দিয়ে থুয়ে দিব, দেখছেন কি করে। তা আমি ভিডিও করতে চাই না, আনাফে বলে আমি বাসায় যেয়ে দেখবো, একটু ভিডিও করো, একটু ভিডিও করো। ও আবার বাসায় এসে দেখে কি কেনাকাটা করলো, কি কি এদিকে আছে। এখানে আছে মাটির জিনিসপত্র, মাটির ব্যাং, মাটির প্লেট, তারপরে হচ্ছে বত্তা বানায় সেগুলো আছে, ভাত খায় সেগুলো আছে, কাপ পিরিচ আছে, জগ আছে, তারপরে যে বলে মশার কি বলে মশার কয়েল রাখে সেগুলো আছে, ভাত ঠিকাতে সেগুলো আছে। এমন কোনো জিনিস নাই যে না আছে, সবই আছে। প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, একটি লাইক দিয়ে ফলো দিয়ে। আমি সব সময় বলে থাকি আমার আরেকটা চ্যালেঞ্জ ছিল, কোনো সফলতা পাইনি, 1.5 বছর কাজ করে আসছি। আমি চাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। ওই চ্যানেলে অনেক কাদার খাটনি খেটে আসছি, কোনো কিছুই পাই নাই। আমি চাই এই চ্যানেলের থেকে যেন আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারি, আমার মতো এমন গাদার খাটনি যেন আর কেউ না করে, সবাই যেন সফলতা পায়। আর সফলতা পাইতে হলে সবাই সবার পাশে থাকতে হবে। আমরা আসেন সবাই সবার পাশে থাকি, সবার ভিডিও সবাই ফলো দিয়ে লাইক কমেন্ট করে ফুল ওয়াচ করে দেই, তাহলে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবো। একা কখনো এগিয়ে যাওয়া যায় না, সবার সাপোর্ট প্রয়োজন। আমিও চাই সবাই আমাকে সাপোর্ট করবে, আমি সবাইকে সাপোর্ট করব। প্লিজ আপু ভাইয়ারা। এই যে আনাফ এখান থেকে চিরুনি কিনছে, ও বলতেছে কি চিরুনি কিনবে, এখানে আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে। তো যখন টাকা দিচ্ছে আনাফের কাছে ছিল, তো দিতে স্যারে যে মাথা আশ্রাইতেছে আর কি। আর এখানে যে সব যা নিবেন 10 টাকা, যা নিবেন 10 টাকা, যা নিবেন 10 টাকা, যেটা নেবেন সেইটাই 10 টাকা। এখন হাঁটতে হাঁটতে চলে আসছে চিপের দোকানে, আনাফ বলতেছে চিপ কিনবে, তো ও এখান থেকে আবার আরেকটা চিপ কিনছে। চিপ আনতে দেরি, ও চিপ ভাজাভাজি করতে আর দেরি হয় না। চিপ যদি নিয়ে আসি, চিপ ভেজে দাও, ভাত খাওয়ার টাইমে চিপ ভেজে দাও, ঘুমানোর টাইমে চিপ ভেজে দাও, মানে চিপ যত সময় থাকবে ওর নাকি চিপই খেতে হবে, এরকম বিরক্ত করে। তো কি কি নিয়ে আসলাম আপনারা দেখবেন না, আপনাদের সাথে আমি শেয়ার করব না? তো দেখতে থাকেন আমি কি কি নিয়ে আসলাম। আমি আনিনি তো, আনাফের যা যা দরকার, ও যা যা চাইছে আমি ওরে তাই তাই কিনে দিচ্ছি। তো এখানে দিচ্ছি বই, তারপরে চিপ, আর ও যেটা জালি কিনছে ও খাওয়ার জন্য, যেটা সেটা খাওয়া হয় তার জন্য একটা জালি কিনা হয়েছে। আর হচ্ছে কান পরিষ্কার করে সেগুলো নেওয়া হয়েছে। তারপর ওর নাকি শ্যাম্পু লাগে, শ্যাম্পু নেওয়া হয়েছে। চিরুনি, আনাফের জন্য একটা বই নিচ্ছি, ওর আগের বইটা ছিঁড়ে গেছে তার জন্য আমি আবার একটা বই নিয়ে নিচ্ছি। তারপর আরও অনেক কিছু নেওয়া হয়েছে, সেগুলো মনে রেখে আসছে, পুরোটার এদিকে রাখে নাই। প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, আমাকে জানাবেন আপনাদের আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে।